ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেপুরা এলাকায় গত 7 দিন ধরে হাতির দলের তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যায় নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 50 থেকে 60টি হাতির একটি বিশাল দল লোকালয়ে ঢুকে পড়ছে। রাতভর তাণ্ডব চালিয়ে ভোরে আবার ফিরে যাচ্ছে জঙ্গলে। এই ধারাবাহিক খানায় নেপুরা, আমলাদাড়ি, দক্ষিণ রগড়া, ইটামান্ডুয়া, ঘরধরা ও তেঁতুলিয়া গ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খাবারের সন্ধানে হাতির দলটি ইটামান্ডুয়া গ্রামে একটি বাড়ির দরজা ও 4 চাকা গাড়ি ভাঙচুর করেছে। শুধু বসত বাড়ি নয়, বিঘের পর বিঘে জমির রোয়া ধান, আখ, কুমড়ো, সর্ষে ও লঙ্কার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষি পূর্ণেন্দু সিংহ ও ভবানী শঙ্কর পৈরাদের ক্ষোভ, বন দপ্তর গাছ কাটার বিষয়ে তৎপর থাকলেও হাতির তাণ্ডব রুখতে বা ক্ষতিপূরণ দিতে উদাসীন। বারবার ক্ষয়ক্ষতির শিকার হয়েও সরকারি সাহায্য না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকায়। প্রতি রাতে নতুন করে আক্রমণের আশঙ্কায় বিনিদ্র রজনী কাটাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। লাইনে আছো নাকি ও? আজ 5 দিন হলো 100, 150, 50 যেদিন যেমন হাতি আসছে। আচ্ছা, কোন দিক দিয়ে আসছে হাতিটা? ওই নদী দিকে আচ্ছা, কি কি ক্ষতি করেছে আপনাদের? আখ আখ, তারপরে তোমার এই ধান, কুমড়া, সব কিছু ক্ষতি করছে। আচ্ছা, কতটা মতো আখের ক্ষতি হয়েছে? আখ 4-5 বিঘা গেছে। সবজি, সবজি বি ধরা বিঘা 4-এর মতন। ধান ধানটা তুই বলতে পারছি না। ক্ষতি হয়েছে। হ্যাঁ, ধানের আচ্ছা, ক্ষতি। বন দপ্তর কোনো ব্যবস্থা? না, বন দপ্তর কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, দেখতে পেয়েছেন বন দপ্তরকে? না না, দেখতে পাননি? না। আচ্ছা, কি চাইছেন বর্তমান এখন আপনারা? কি চাইছে? ক্ষতিপূরণ চাইছি আর কি। আচ্ছা, এটা কোন এলাকাটা? এটা নেপুরা আমলাদাড়ি, আচ্ছা, আপনার কি নাম? বিনয় মণ্ডল। হাতি আসছে আপনার এলাকায়? আমরা 5-7 দিন হলো আসছি প্রতিদিন। আচ্ছা, কোন দিক দিয়ে আসছে হাতিটা? হাতিরা আসছে এই থেকে নয়াগ্রাম থেকে রামেশ্বর, রামেশ্বরের কাজ দিয়ে বেরিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ক্ষয়ক্ষতি এখানে কি হচ্ছে? এখানে প্রচুর পরিমাণে ক্ষতি, যেমন? মানে সবজি তো একবারে নেই বললে চলে। একটা সবজির উপরে যদি 7 দিন ধরে আসে, তার কি থাকবে? কিছু থাকবে না। তারপরে ধান জমিও আজ 2 দিন হলো প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, সেটা কল্পনা করা যায়নি। আচ্ছা, রাত হলেই কি আসছে হাতির দলটা? হ্যাঁ, রাত হলেই আসছে? সন্ধ্যা হলেই আরম্ভ হয়ে গেল। আচ্ছা, দিনের বেলা তাহলে হাতিটা ফিরে যাচ্ছে? দিনের বেলা আবার ফিরে যাচ্ছে, সেখানে ফিরে যাচ্ছে। আচ্ছা আবার সেই জঙ্গলে ফিরে যাচ্ছে। আচ্ছা, কতটা আপনারা আতঙ্কে আছেন? আমরা খুব আতঙ্কে আছি, রাত্রে তো ঘুমাতে পারি না। আর এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এটা কি বলবেন? এই ক্ষয়ক্ষতিটা মানে প্রশাসন ব্যবস্থা নেবে যেন আমাদের কোনো রকম ক্ষতি না হয়, এবং যেটুকু ক্ষতি হয়েছে তার একটা ভরণ পোষণ দেওয়ার জন্য তার ব্যবস্থা করবে। কারণ আমরা সব চাষিরা চাষ বেঁচে রেখে আমরা বাঁচবো কোথাতে? আচ্ছা, এই যে এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে দলের, তো বন দপ্তরকে দেখতে পেয়েছেন? না, বন দপ্তরকে দেখতে পাই বন দপ্তর আসেনি? না। এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে, বন না, দপ্তর আসেনি? কোনো বন দপ্তর আছে? আচ্ছা, এটা কোন কোন এলাকাটায় ক্ষতিটা হয়েছে? ক্ষতিটা হয়েছে নেপুরা মৌজা, আমলাদাড়ি মৌজা, ইটামোড়া মৌজা, আর রগড়া মৌজারও কিছুটা বলা যায়, মানে সাইডটা তো আছে, চিরাদন মৌজা, চামটাদন মৌজা, এইগুলো সমস্তই করে দিচ্ছি। এবং গতকাল রাত্রে, মানে গত রাত্রটা যে গেল, এইটাই মানে একবারে ব্যাপক আরে, মানে এগুলো কল্পনাও করা যায় না। আচ্ছা, দলটায় কতগুলো হাতি থাকছে? দলটা অন্তত 50-60টা তো থাকছেই। আচ্ছা, কি নাম আপনার? ভবানী শঙ্কর পয়রা। 7 দিন হলো আসছে। আচ্ছা, কি দেখছেন?
ব্যাপক হারে ক্ষয়ক্ষতি। আমরা চাষি মানুষ, আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের এই জমির অবস্থা পুরো শেষ করে দিয়েছে। আমরা তো ধার দেনা করে চাষবাস করেছি, কিছু আমরা নিজের জমিও আছে, অপরের জমিও আমরা মানে কন্ট্রাকচুয়াল নিয়ে চাষ করেছি। এই তো অবস্থা দেখেছেন, এগুলোর আর কিছু অবস্থা নেই, সব শেষ। আচ্ছা, হাতিটা আসছে কোন দিক দিয়ে? হাতিটা আসছে মূলত নয়গ্রামের মানে নদী সুবর্ণরেখা পেরিয়ে আমাদের সাঁকরাইলে প্রবেশ করছে। আচ্ছা, তারপর বিভিন্ন এই মানে আপমর জনগণ হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে। তাতে আমাদের মানে ফরেস্টের কোনো লোক মানে পরপর 5 দিন আসছে, ফরেস্টের একজনও লোক নেই, সেই হাতিগুলোকে তাড়ানোর কোনো ব্যবস্থা করেনি। আর আম পাবলিক হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে এবং হাতিগুলোর পথে বাধা হয়ে যাচ্ছে, ওই জন্য আরও বেশি পরিমাণে ক্ষতি করছে। আমরা ফরেস্টের লোককে ফোন করছি, ফোন তুলছে না, আর কোনো ফরেস্টের লোকেরই দেখা নেই। আর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাই যে ফরেস্টের লোক আসছে, ফরেস্ট ক্ষতিপূরণ দিচ্ছে, শুধু আমরা শুনতে পাই, কিন্তু আমরা অনেকবার এর আগেও ক্ষতি হয়েছে, আমরা বিডিও অফিসে গিয়ে জমা করেছি, কোনো ক্ষতিপূরণ পাইনি। এই তো গতকালও হয়েছে, এই তো দেখছেন। এর আগেও এরকম সাংবাদিক আসে, ফরেস্ট আমাদের মানে বিডিও অফিস থেকে ফর্মও দেওয়া হয়, কোনো কিছু পাওয়া যায় না, শুধু নামে শুনতে পাই যে ফরেস্ট থেকে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু কিছুই পাই না। আর আমাদের যে আছেন কি আমাদের ফরেস্টের একজন আধিকারিক, উনি আমাদের কোনো যদি বাড়ির কাজে কোনো গাছপালা কাটতে লাগে তখন উনি খবর পেয়ে যান, সঙ্গে সঙ্গে ছুটে এসে লোকের করাত ছাড়িয়ে নেন, দিয়ে বলে 10,000 দিতে হবে, উনি ওই সময় খবর পেয়ে যান। আর আজ 5 দিন হলো প্রত্যেক দিন হাতি এসে মানুষের যে বিশাল ক্ষতি করে দিচ্ছে, উনি এখন খবর পান না। উনি যে কী অবস্থায় আছেন, সুস্থ আছেন কি অসুস্থ আছেন আমার জানা নেই, এখন যে উনি কী অবস্থায় আছেন আমার ওটা জানা নেই। আজ 5 দিন হলো ওনার কানে যায়নি যে প্রত্যেকটা এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন কোন এলাকাগুলো? নেপুরা, ইটামান্ডুয়া, আমলাদাঁড়ি, দক্ষিণ রগড়া, ওইদিকে আবার আন্ধারি 3 নম্বর মৌজা, 3 নম্বর অঞ্চলের পুরো সম্পূর্ণ এলাকা। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি আপনার চাষাবাদি এখন হচ্ছে খারিফ শস্যের মধ্যে, মানে আনাজ আছে, এই ধানের অবস্থা এই আখ আমাদের এখান থেকে কিছু মানে আখ চাষ করে ওরা রস নিয়ে যায় ঝাড়গ্রামে পেশে, ওদের পেট সংসার চলে, ওদের পুরো শেষ হয়ে গেছে, পুরো আখই নেই। সরিষা থেকে কুমড়া থেকে সমস্ত যা এখন চাষের মৌসুমে সব শস্য নষ্ট করে দিচ্ছে। কত পরিমাণ ক্ষতি হয়েছে? ক্ষতি ধরুন ধানের তো হিসাবই করা যাবে না, 100 বিঘা ধান নষ্ট হয়েছে, আখ প্রায় 10 থেকে 12 বিঘা, কুমড়া জমিন 2 থেকে 3 বিঘা, সরিষা বিল 5 থেকে 10 বিঘা, মানে ধান জমিটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। কি চাইছেন আপনারা বর্তমানে? আমরা বর্তমান চাইছি এর কোনো সৎ উপায়ে উপযুক্ত ব্যবস্থা যেন প্রশাসন বা আপনার ফরেস্ট থেকে নেওয়া হয় এবং চাষিরা যেন ক্ষতিপূরণ পায়। আজকে কি আবার হাতি আসার সম্ভাবনা আছে? হাতি তো আসছে, মানে আবার আসবে, এটা একবারে 100% গ্যারান্টি। আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্কে, সারা রাত আমরা ঘুমাতে পারছি না এবং হাতি চারদিকে ক্ষয়ক্ষতি করছে, একটা মানে ভীত সন্ত্রস্তের মধ্যে আছি আমরা। কি নাম আপনার? আমার নাম পূর্ণেন্দু সিংহ। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে, ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে।
তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।